কোপা কৃষি উৎপাদক ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেডের চাম্পিবাগান শাখার তরফ থেকে বিশেষ কর্মশালা। কৃষিতে রাসায়নিক বিষের ব্যাপক ব্যবহার কমাতে রাজ্যের জৈব নিয়ন্ত্রণ পরীক্ষাগারের যুগ্ম কৃষি অধিকর্তা ও উদ্ভিদ সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গ সরকারের দ্বারস্থ হয় কোপা কৃষি উৎপাদক ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেডের চাম্পিবাগান শাখা। এই এলাকায় আলু চাষের পরে জমিতে ব্যাপকভাবে কুমড়ো সহ বিভিন্ন প্রকার সবজি জাতীয় ফসলের চাষ করা হয়। এর ফলে কুমড়োতে যে এক প্রকার মাছির উপদ্রব সহ ফল পচতে দেখা যায়, তাতে চাষিরা অনিয়ন্ত্রিতভাবে কৃষি বিষ প্রয়োগ করেন, তবুও ফসলের শেষ রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। উল্টে পরিবেশ দূষণ সহ নানা প্রকার অজানা রোগের শিকার হন সাধারণ মানুষ সহ কৃষক সম্প্রদায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে সম্প্রতি রাজ্য বায়ো কন্ট্রোল ল্যাব টালিগঞ্জ থেকে কোপা কৃষি উৎপাদক ফার্মার প্রোডিউসার কোম্পানি সংস্থা কিউ লিওর ও মিথাইল ইউজিনল লিওর তৈরির প্রশিক্ষণ নিয়ে আসে। আজকে চাম্পিবাগান শাখার নলহাটি ১ নং ব্লকের ধরমপুর গ্রামের ও তৈলপাড়া গ্রামের চাষিদের জমিতে সফলভাবে প্রয়োগ করা হলো সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে, এবং চাষিরাও জানান তারা সঙ্গে সঙ্গে ফলও পেয়েছেন। নমস্কার, আমি সাবির আলী, কোপা কৃষি উৎপাদক ফার্মার প্রোডিউসার কোম্পানির চেয়ারম্যান। আমরা রাজ্য সরকারের জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, প্ল্যান্ট প্রোটেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে আমাদের কোপা এপিসির কিছু সদস্য ওখান থেকে ট্রেনিং নিয়েছে, বায়োলিয়ারের ট্রেনিং নিয়েছে, এখানে চাষিদেরকে তারা দিল, এবং ওই ট্রেনিংয়ের ব্যাপারে আমাদের সদস্য কামাল হাসান সাহেব আর আকাশ সাহেব পুরো ডিটেলসে বলবে। নমস্কার, আমি আকাশ পাল, কোপা কৃষি উৎপাদক ফার্মার প্রোডিউসার কোম্পানির আমি কোঅর্ডিনেটর। আমার পাশে রয়েছেন কমলবাবু, কোপা কৃষি উৎপাদক ফার্মার ডাইরেক্টর, সাবিরবাবু চেয়ারম্যান। তো আজকে আমরা নলহাটি 1 ব্লকের গ্রামে গ্রামে, যেখানে বিশেষ করে কুমড়ো জাতীয় সবজি বা ফল চাষ হয়, সেই সমস্ত জমিগুলো ভিজিট করলাম, এবং সেখানে জমিতে আমরা কিছু লিওর দিয়ে এলাম। লিওর জিনিসটা হচ্ছে আমাদের যেই রাসায়নিক সার, মানে চাষি যখন কুমড়ো বা ফল জাতীয় ফসল চাষ করছে, তখন কিন্তু সেখানে এক প্রকার মাছির উপদ্রব বা পোকার উপদ্রব কিন্তু চাষিরা প্রায়ই লক্ষ্য করছে। যার ফলে কি হচ্ছে, চাষি প্রচুর পরিমাণ রাসায়নিক সার, বীজ, এই রাসায়নিক সার, বিষ সমস্ত কিছু প্রয়োগ করছে, কিন্তু তাতেও কিন্তু ফসলের কিন্তু আর শেষ রক্ষা হচ্ছে না। সেই উদ্দেশ্যে আমাদের রাজ্য জৈব নিয়ন্ত্রণ পরীক্ষাগার যুগ্ম কৃষি অধিকর্তা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারস্থ হই আমরা, এবং সেখানকার যে আমাদের বায়ো কন্ট্রোল ল্যাব টালিগঞ্জের, সেখান থেকে আমরা এই লিওরের একটি ট্রেনিং নিয়ে আসি। এই লিওর আমরা, এবং ট্রেনিং নেওয়ার পর এই লিওর আমরা কিছু বানাই, এবং সেই লিওরগুলো এনে আমরা চাষিদের জমিতে সেগুলোকে আজকে আমরা বসিয়ে দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে, কারণ এটি একটা ট্রায়াল। পরবর্তীকালে এখান থেকে আমরা যদি ফল পাই, তো আমাদের এই কোম্পানি আরও এরকম লিওর নিয়ে আসবে এবং চাষিদেরকে দিয়ে দেবে। কি নাম আপনার? আশরাফুল শেখ। আচ্ছা, এবার জমিতে আপনি কুমড়ো লাগিয়েছেন। হ্যাঁ, তো আমরা কোপা কৃষি উৎপাদক ফার্মার প্রোডিউসার কোম্পানি থেকে আপনাকে যে বায়োলিওরের একটা লিওর বা কিউলিওরের যে একটা স্যাম্পেল এনে দিলাম, সেই স্যাম্পেলটা আপনার জমিতে বসানো হলো। তো এই স্যাম্পেল কি আপনার কাজ করছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি সামনে যে কাজ করছে, পোকার ওই মাছিগুলোকে প্রচণ্ড পরিমাণে আকৃষ্ট করছে। আচ্ছা, এই মাছি বা পোকা আগে জমিতে কি মানে কিরকম ক্ষতি করতো? এই কুমড়োগুলোকে সব পচে যাচ্ছে, ছেদ করে দিচ্ছে কুমড়োগুলোকে। তাতে কি ফলনটা আপনার কমে যেত? প্রচুর পরিমাণ মারাত্মক ক্ষতি। প্রত্যেকটা চাষিরই এই সেম প্রবলেমটা ছিল যে হ্যাঁ, এই পোকা বা মাছির উৎপাদে ফলনটা অনেকটা কমে যেত। হ্যাঁ। তো এই পদ্ধতি বা এই লিওর যে মানে টেকনিক, সেটা কি কাজ করবে মনে হচ্ছে? হ্যাঁ, কাজ করছেই তো, সামনে নিশ্চয়ই করবে, চোখের চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে কাজ করছে। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ।